নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক 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 আমাকে ক্ষমা করে দিবেন। সরি, আমার দুদিন লেট হয়ে গেছে ভিডিও দিতে। নতুন স্টার্ট করে আবার আমার একটু প্রবলেম হয়ে গেছে। আপনারা তো জানেনই, জাস্ট পরশুদিন সাবিত্রী ব্রতটা শেষ হয়েছে। আর ভিডিও এডিটিং করতে, ভিডিও সব কিছু সুন্দর করে দিতে একটু সময় লেগে যায়। তার উপরেও আমার বাবাও এসেছে বাড়িতে, তো জানেনই তো একটা পুজো শেষ হলে ঘরের পরিস্থিতি কি হয়ে যায়। কদিন ধরে আমার ঘরের মধ্যে যেহেতু পুজো হয়েছে, মানুষজন ছিল, আর ডুগ্গু অনেক ছোট, তো তার মধ্যে ওকে আমি দুদিন স্কুলেও পাঠাতে পারিনি, যেহেতু আমাদের তিথি খুব কম ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার পুজো রেডি করে, সবের আগে ভোরবেলা পুজো রেডি করে তারপরে রান্নাবাড়া করতে হয়েছে। আর তার জন্য আমি ওকে দুদিন স্কুলে পাঠাতে পারিনি, যদিও এটা আমার একটা বিরাট বড় প্রবলেম। কারণ আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া, আর আমার হাজব্যান্ডেরও যেহেতু মানে চাকরির ব্যাপার, ও তো একা একা পারবেও না। কারণ আমি পুরো পুজোর দিকে, অ্যাকচুয়ালি কী হয় সাবিত্রী ব্রততে আমাদের প্রবলেম হলো যে সাবিত্রী ব্রততে আমরা রান্নাঘরে কিছু করতে পারবো না, রান্নাঘরে মাছের চুলাতে আমরা কিছু করতে পারবো না, সব কিছু নিরামিষে করতে হবে। তার জন্য আর নিরামিষের মানে এখন পর্যন্ত অতটা সুবিধা আমাদের হয়ে ওঠেনি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ওদের জন্য আমি সুজির হালুয়া করে নিয়েছি, ডুগ্গু মহাশয়ের জন্য আর ওর বাবার জন্য। তো এখানে ওরা দুজন বসে বসে অনেক গল্প গুজব করছে। এখন আমার রান্নার রেডিটা আমি করে নিয়েছি, কারণ আমি কালকে রাত্রেবেলাই সব সবজি টবজি কেটে আমি রেডি করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে আছে আমাদের আজকে দুপুরে যে খাবারটা হবে, এটা কিন্তু শুধু সন্দক লবণ দিয়ে মানে রক্সল দিয়ে রান্না হবে। এটা আমি অন্য লবণ আমরা খেতে পারবো না, আর শুধু একবেলা সন্ধ্যার আগেই আমাদের খাওয়া শেষ হতে হবে। এটা অনেকটা নিয়ম আছে এগুলোর সাবিত্রী ব্রততে। তো সবাই জানে আজকাল তো সাবিত্রী ব্রত এখন না, এটা যুগ যুগ ধরে মানুষ করে আসছে। এটা অনেক কঠিন ব্রত। আর ব্রত বলে এই জন্যই বলি কারণ আমি ইনবর্ন সিলেটি, যেহেতু আমার ব্রট আপ আপার আসামে, কিন্তু বর্ন আমার শিলচরে। তো সিলেটি আর ঢাকাইয়া মিক্স হয়ে, আর এর মধ্যে আমি যেহেতু আপার আসামে থেকেছি, অ্যাসামিস, মানে এগুলো সব মিক্স হয়ে গেছে আমার ভাষাতে। তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার ভাষায় কোনো প্রবলেম হয় বা কোনো মানে ভুল ত্রুটি থেকে যায়। আপনারা আমার সঙ্গে শুধুমাত্র আমার ভালোবাসা দিয়ে আমার সঙ্গে জড়িত থাকুন। আমি খুব খুব বেশি ধন্যবাদ, আপনাদের সাপোর্ট পাচ্ছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, আমি সত্যি খুবই কৃতজ্ঞ আমি। আর বন্ধুরা, আমি এখানে কেটেছি পালই শাক। যেহেতু আমার হাজব্যান্ডের কিডনির সমস্যা, এজন্য আমি ওর খাবারটাকে সবসময়, ওর সবজিগুলোকে সিদ্ধ করেই বানাই। তো এখানে তো এতটা রান্না আমার সিদ্ধ করা কালকে পুজোর মধ্যে সম্ভব হবে না, এই জন্য তার জন্য আমি রাত্রেই সব রেডি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমার এই যে পিসি শাশুড়ির ননদ, উনি হলেন আমার পিসি শাশুড়ির ননদ অলি পিসি এসে আমাকে নবীরটা সাজিয়ে দিচ্ছে, উনি হেল্প করছেন আমাকে। আর আমাদের যে একটা থাল হবে, যেটা মানে সাজি হতে হয়, যেটার মধ্যে আমরা মেইন জিনিস দূর্বা বলি, মানে এই পুজোতে 108টা দূর্বা, 108টা চাউল, আর এখানে ইসে থাকে মানে সাজিটার মধ্যে ফল দিতে হয়, যেটা আপনার হাজব্যান্ডের প্রিয় ফল বা কোনো ফলটা যদি ও ভালোবাসে, ওই দিয়ে এই 3 দিন এই মানে এই দুর্বার চান করানো হবে, পুজো হবে। তারপরে এটা শেষ হওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে আশীর্বাদ মানে এটা দিয়ে মানে একটা পুজো হয়, পুজো দিয়ে এই ব্রতটা শেষ হয়। তো এই ব্রতের অনেক নিয়ম, অনেক অনেক কিছু, এই জন্য এটা খুব সুন্দরভাবে আমি মানে বানিয়েছি ভিডিওটা। বাট আমি একটা কথা বলে দিই, এত সুযোগ সুবিধা ছিল না বলে আমি অল্প অল্প ক্লিপিং নিয়েছি। আর এটা হলো একটা নিয়ম যে এই এই থালাটা, যেটা সাজিটা আমরা সাজাই, এটাকে এবার তো আমি সাজাতেই পারিনি, সময়ই ছিল না। তো এই সাজিটাকে পুজো করতে হয়, নিবেদন করতে হয়। তো আমার সময় ভিডিও করার কেউ ছিল না বলে আমি অলি পিসিরটা করে দেখিয়ে দিয়েছি। এখানে আমি রান্না শুরু করে দিয়েছি শাড়ি খুলে, কারণ কি আমার শাড়িটা পুরো ভিজে গেছে। আমার বাইরে তো সিস্টেমটা, আমার কলের সিস্টেমটা বাইরে, আমার মানে ঠাকুরঘরের বাইরে, তো ভিতরে আমার কোনো সিস্টেম নেই। আশা করি কিছুদিনের মধ্যে আমি সব ঠিক করতে পারি, যদি আমি আমার হাজব্যান্ড মিলে। কারণ আমার হাজব্যান্ড সব একাই ওর সংসার চালাতে হয়, প্লাস ওর নিজের কিডনির অসুখ। আর বললাম তো অনেক প্রবলেম তো থাকেই, এগুলো থাকবে, এগুলো দিয়েই জীবন। আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতে চাই, এই জন্যই।
তো এখানে আমি রান্না করেছি কি পনির তরকারি, আলু ভাজা, মূলো ভাজা, পালই শাক, তেল পটল, ঝিঙ্গা আলু দিয়ে একটা চচ্চড়ি, আর মুগ ডাল, আর আমের টক, আর সাথে ভাত। তো আমরা ফ্যামিলির সব মেম্বার, মানে আমার শ্বশুরবাড়ির সব আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে। আমরা না, অ্যাকচুয়ালি যারা মানে ব্রত করে তারা লাস্টে খাবে, আর মানে সেপারেট খেতে হবে, কেউ কাউকে ছুতে পারবে না, এটা একটা নিয়ম। তো এখানে আমার পিসি শাশুড়ি, যে ছোটো পিসি শাশুড়ি, মুনি পিসি বলি, উনি আমার ছেলেকে খাওয়াচ্ছেন। আর ইনি হলেন আমার জিজু, মানে আমার বড় ননাসের জামাই, হাজব্যান্ড, আর ওনার 2 মেয়ে, আর এই হলো আমার দিদি, মানে ননাস, আর আমার হাজব্যান্ড বসে ওরা খাচ্ছে। আমার ননাস ওর ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এই হলো আমার রাত্রের খাবার। এখানে আছে সাগু নবিদ, আর অল্প আমুল দিয়েছি, কারণ কি আমি বেশি মিষ্টি খেতে পারবো না, আমার সুগার। তো কিচ্ছু করার নেই, আর এই কদিন তো আমার খাওয়া দাওয়া এরকমই চলবে। তো এই আমি খেতে বসেছি, আমি একটু ভিডিও করছি, নিজেকে দেখছি, আমার চোখের নিচে ডার্ক সার্কেলস, না ঘুমোতে অবস্থা আমার খুব শোচনীয়। তো বন্ধুরা, এই পুজোতে সাজুগুজু করে, আলতা পরে, সব কিছু সুন্দর করে সাজতে হয়, এটা পুজোটাই এরকম মানে। কিন্তু আমার যেহেতু সময় থাকে না দিনের বেলা আলতা লাগানোর, এই জন্য আমি রাত্র 12টায় বসে আলতা লাগাচ্ছি। কিচ্ছু করার নেই বন্ধুরা, আমার একদম সত্যি বললাম, বাড়িতে আমি একা হওয়ায়, আমার কাজের মানুষ, মানে আমার হাউস হেল্পও নেই, আমি একাই সব কিছু করতে হয়, তাই আমি এরকমই রাত্রে বসেই সব কিছু করি। ইভেন আমি ভিডিওর এডিটিং করে, ভিডিও ভয়েস ওভারও আমি রাত্রেবেলাই দিই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের সত্যি মন থেকে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে লাইক করে শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের আমার ভিডিওটা কীরকম লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আলতা পরে নিয়েছি। বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। বাই।